আজ আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। বর্তমান বিশ্বে চলছে প্রযুক্তির জয় জয়কার। ধরুন অনেক একটা বড় সংখ্যা যোগ করতে দেওয়া হলো, আপনি কাজটা কাকে দিবেন, মানুষকে নাকি ক্যালকুলেটরকে? অবশ্যই আপনি ক্যালকুলেটরকে দেবেন, কারণ একটি মানুষের তুলনায় অনেক দ্রুত সমাধান করে দিতে পারবে। ঠিক তেমনি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক জটিল কাজ এক মুহূর্তে সমাধান করা যাচ্ছে। এআই হলো এক ধরনের হাইটেক কম্পিউটার প্রোগ্রাম। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা নিজের অজান্তে এআই এর সুবিধা নিয়ে থাকেন। ধরুন ইউটিউবে আপনি একটি ভিডিও দেখছেন, আপনার পরবর্তী ভিডিও কি আসবে তা এআই নির্ধারণ করে। ধরুন আপনার ফেসবুকে একটি ভিডিও অনেক সময় ধরেন আপনি দেখলেন, খেয়াল করবেন আপনার পরবর্তী ভিডিও ওই ক্যাটাগরি আসবে। এই যে আপনাকে পর্যবেক্ষণ করে ভিডিও আপনার সামনে আনে, এইটি এআই। বা আমরা যখন কোনো টেক্সট লেখার জন্য আমাদের ভয়েস ব্যবহার করি, এটাও এআই এর উপশাখা হিসেবে প্রকাশমান্য কিছু উল্লেখযোগ্য শাখা রয়েছে, যেমন মেশিন ভাষা বোধযন্ত্র এনএলপি, কম্পিউটার ভিজুয়াল, স্বাভাবিক ভাষা প্রসেসিং এনএলইউ, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, স্বাধীন শিক্ষার ক্ষমতা, সংহিত বা সমন্বয় ক্ষমতা ইত্যাদি। এআই এর অনেকগুলো উপশাখা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ প্রস্তুত করা হয়, যেমন স্বয়ংক্রিয় গাড়ি, নিরাপত্তা সিস্টেম, ব্যাংকিং, অনলাইন চিকিৎসা পরিষেবা ইত্যাদি। আমরা মুভি বা সায়েন্স ফিকশনে দেখেছি রোবট অনেক শক্তিশালী হয়ে ওঠে, মানুষকে ধ্বংস করে। কিছু রোবট মানুষের উপকারে কাজ করে। এই রোবটগুলো ব্রেনটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া রোবটগুলো জড় পদার্থের মতো। এমন না যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমাদের রোবটই লাগবে। আমাদের পকেটে যে স্মার্টফোন রয়েছে, এতে অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অনেকগুলো অ্যাপস রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামগুলোকে তিন ধাপে ভাগ করা হয়: এএনআই অথবা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্ট অর উইক এআই। এএনআই প্রোগ্রামগুলো একটি নির্দিষ্ট কাজে এক্সপার্ট হয়। যেমন প্রোগ্রামটি দাবা খেলতে পারে, সে দাবা খেলা সব থেকে ভালো পারবে। তাকে যদি অন্য কাজ দেওয়া হয় তাহলে সে কিছুই পারবে না। যেমন যদি তাকে লুডো খেলতে দেওয়া হয়, সে পারবে না। আমাদের পাশে থাকা ছোট্ট বাচ্চাদের কঠিন কিছু করতে বললে তারা যেভাবে তাকায়, প্রোগ্রামটি ঠিক সেভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে। 2 নম্বর এজিআই অথবা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই। এটাকে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআই বলা হয়। এ ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের মতো প্ল্যান করতে পারবে, সমাধান করতে পারবে। হঠাৎ নূতন কোনো পরিবেশে আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে। 3 নম্বর এএসআই অথবা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। কম্পিউটার যখন মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হবে, তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। যদি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি হয় তাহলে কি হবে, তা নিয়ে বিজ্ঞানীরা এখনই অনেক চিন্তিত। আমরা বেঁচে থাকি আর না থাকি, এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এ পৌঁছালে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর সকল শক্তি কিভাবে ব্যবহার করা যায় তা আমরা বের করে ফেলতে পারবো। হয়তো পৃথিবী থেকে বের হয়ে অন্য গ্রহগুলোতে সহজে যেতে পারবো, বিচরণ করতে পারবো মহাবিশ্ব। হ্যাঁ, আমরা এখন কোন ধাপে রয়েছি? আমরা এখনো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স ধাপে রয়েছি। আমরা যত রকম প্রোগ্রাম দেখি বা ব্যবহার করি সবগুলো এএনআই প্রোগ্রাম। বর্তমান বিশ্বে বড় বড় ইন্ডাস্ট্রিতে অনেক কাজ রোবট দিয়ে হয়ে থাকে। গাড়ি তৈরি থেকে শুরু করে মোবাইলের চিপ বা প্রসেসর তৈরির কাজও রোবট দিয়ে করা হয়ে থাকে। আমরা যে কাজ অনেক সময় বসে করি, এআইয়ের মাধ্যমে ওই কাজটি আমাদের থেকে কয়েক গুণ দ্রুত করা যায়। এ কথা আমাদের মানতেই হবে। এখন বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের জীবনে সুফল বয়ে আসবে না কুফল? এআই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।